প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র রমজান মাসের আপনাদেরকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। চলুন ভিডিওটা শুরু করা যাক। কে রে বল্টু, তুই আজকে রোজা আছিস? না রে বন্ধু, রাই তো মায়ের ডাহে নাই, ওই জন্য রোজা থাকতে পাই নেই। তোর কথা শুনি আমার খুব খারাপ লাগলো বন্ধু। বছরে 30টা রোজা, তার প্রথম রোজায় আজকে তুই নাই। তুই জিবে করি কস, মনে হয় তুই রোজা আছিস। কই তোক তো একবারও থুতু ফেলাবে দেখলাম না। ধরামান খাই গেছি, ওই কি বুকুরি জানলো আমি রোজা নয়। আরে সকালবেলা যে আমি ভাত খাইছি, তাছাড়া থুতু না ফেলালে যে রোজা হয় না, ওটা তো আমি আগে জানি না রে। হাই রে হাই, প্রথম রোজাটাই আমার মাটি হয়ে গেল রে। কি রে, কথা কস না কে? এরে বন্ধু, এত জোরে কথা কষকে, আস্তে কথা করে বন্ধু, আস্তে কথা কয়, মানুষে শুনবো। হেরো বন্ধু, আজকে আমি রোজা নাই, হাসা কথা আজকে রোজা নাই। আর থুতু ফেলালে কি বোঝা যাবো আজকে আমি রোজা আছিলাম? রোজাদারের প্রধান মূল কারণ হচ্ছে থুতু ফেলানি। আর তুই যদি থুতুই নাই ফেলাস, তাহলে তুই কিসের রোজাদার? শোন, আমি যখন হুজুরের সামনে দিয়ে যাই, তখন আমি সেপ ফেলাইতে ফেলাইতে যাই, হুজুর যাতে বুঝে আমি রোজা আছি। এলে কি কোস বল্টু, হাসাই তাইলে তো হুজুরের সামনে দিয়ে 3 চক্কর মারা লাগে। চক্কর তো মারবি, তা খারাই আসস কে? তাড়াতাড়ি যা, হুজুরের সামনে যায় খালি সেপ ফেলাবি, তাই হুজুর ভাববো তুই রোজা আসস। ওহ বল্টু রে, তো কি কোমরে তুই কি একটা জিনিস বাই করছস রে। আচ্ছা তুই থাক, আমি হুজুরের সামনে যাইতাছি। যা যা, আসার সময় মদনের দোকান থেকে 2 প্যাকেট বিড়ি নিয়ে আসিস, জঙ্গলত বসি দুজনে চুরি করি খামুনি। ওরে বন্ধু রে, ওটা আবার আমাকে কই দেয়া লাগবো? আসার সময় আমি নিয়ে আসমনি, তুই এই সামনে টুলত যায় বস। রমজান এলো বছর ঘুরে, মমিন মুসলমানের ঘরে ঘরে। ওরে বল্টু, তুই তো গজল ভালোই গাবার পাস, তুই মুতে পানি নেস না, তাও তোর গজল ঠিকই আছে। যাই গিয়া, আমি একটা গজল গাইতে গাইতে যাই। ওরে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কেরে হুজুরের তো সামনে পেয়ে গেছি। ও হুজুর, সালাম আলাইকুম। এরে বাবা, তুমি কার পোলা? সালাম কিভাবে দেওয়া লাগে তুমি সেটাও শিখোনি? সালাম তো আমি আপনি ঠিকই দিছি, আপনি কবেন ওয়ালাইকুম, না হয় কবেন আসি, একরকম একটা কিছু কবেন তো। এই রমজান মাসে তুমি কি আমার সাথে বেয়াদবি করতেছো? হ্যাঁ, তুমি কি রোজা আছো? রোজার কথা কইতাছেন? থু থু থু, বুঝছেন? থু 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 থু। এই ছেলে, এই তুমি এত স্যাপ ফেলাইতেছো কে? তাছাড়া আমার শরীর তো ছিটকে আইতেছে, তোমার সমস্যা কি? তোমার কি হয়েছে? হ্যাঁ, আরে হুজুর, আপনি কি বুঝেন না নাকি? আমি সেপ ফেলাইতাছি মানে আমি রোজা আছি। এই ছেলে, এই রোজা থাকলে যে এত স্যাপ ফেলান লাগবো, এটা তোমাকে কারা কইছে? হ্যাঁ, আরে আমি তো জানি জানি তো সেপ ফেলাইতাছি, আর আমি যদি সেপই না ফেলাই, তাহলে আর দুজন কি বুঝি জানবো আমি রোজা আছি? আর আপনি কি বুঝি জানবেন? শোনো বাবা, রোজা করা মানে আল্লাহ সন্তুষ্ট করা, আর লোক দেহানি রোজা করে কোনো লাভ নাই। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। ও, বুঝবার পাইছি। তে হুজুর, আপনিও কি রোজা আছেন? আলহামদুলিল্লাহ, আমি রোজা আছি। ওই যে আজান দিচ্ছে, চলো নামাজ পড়বার যাই। ইয়ে বাবা, বাবা আজান দিতেছে না? আজান তো দিতেছি। তে হুজুর থাকেন, আমি বাড়ি থেকে আসি গে। আচ্ছা, তুমি আবার বাসায় গিয়ে নামাজ পড়বে আইসো। আর শুনো, আমার বাবার সাথে তুমি একটু দেখা করো। আচ্ছা হুজুর, আপনি কোনো টেনশনই করেন না, আমি আপনার বাবার সাথে দেখা করবো নি। হুজুর আরেকটা কথা, আচ্ছা আমি যে রোজা আছি ওটা কি আপনি বুঝবার পাইতেছেন? তুমি রোজা আসো কি আসো না ওইটা আমি বলবার পারবো না, কিন্তু এটা বলতে পারবো আল্লাহ তোমার মনের খবর রাখে। তুমি কি করতাছো না করতাছো সবই খবর রাখে। তুমি যদি রোজা রাখো, আল্লাহ ঠিকই জানবে। তে বাবা, যাও, নামাজের সময় হয়ে যাইতেছে। আচ্ছা হুজুর, আপনি থাকেন, তাইলে আমি যাই। বাপরে বাপ, হুজুরের কি ভাব রে! আমি রোজা আছি কিনা ওটা বলে কভার পাবো না। কিসের আমার রোজা থা লাগবো কে? হ্যাঁ, আমিও হলাম হাজি মানুষের পোলা পান, আমার রোজা থা লাগবো? এই কঠিন মশলা ওই দিবার পাবো না, এর বাপের কাছে যাওয়া লাগবো। কে রে চিকন আলী, হুজুরের কাছে গেছিলি? হুজুর কি কয়? ধরু হুজুরের কাছে গেছি, হুজুরকে আমি কইছি হুজুর আমি রোজা আছি কিনা আপনি অল্প কন্ত। আর হুজুরে কয় তুমি রোজা আছো কিনা আল্লাহই ভালো করে জানে, ওটা আমি কবার পাবো না। তে তুই যাই হুজুরের সামনে সেপ ফেলাইছিলি? তুই আসলেই কোনো কামের নস। তুই কইলি যে হুজুরের সামনে যায় সেপ ফেলাবি, হুজুরের সামনে যায় আমি সেপ ফেলাইছি, আর হুজুরের মুখ পর্যন্ত আমি মাইকা ফেলাইছি। ধরু মিয়া, এটা তুই কি করছস? হুজুরের সামনে যায় মুখ পর্যন্ত সেপ দিয়ে মাইকা ফেলাইছস, ওই জন্য তো হুজুর তো কিছু কয় নাই। না রে, বেশি একটা মারি নেই, হুজুরের কথাবার্তা অল্প উল্টা পাল্টা, বুঝলি? খুব বেশি একটা ভালো লাগলো না, আর হুজুরের বাপের সাথে আমাকে দেখা করবার কইছে।
হুজুরের বাপের সাথে দেখা করবে তো কলে বিড়ি খাওয়া বাদ দিয়ে দিবে একবারে। আমি হইলাম বিড়ি খুর চিকন আলী, আমাক বিড়ি খাওয়া ছাড়াবে তাই না? ওটা আমি পরে দেখতেছি। কালকে হুজুরের বাপের সাথে দেখা করি, আগে দিহি কি করি আমাক বিড়ি ছাড়ায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হুজুরে কি পারবে চিকন আলীক বিড়ি খাওয়া বন্ধ করা? পার্ট 2 দেখতে পাবেন। আর দ্বিতীয় পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পার্ট 2 এর জন্য অবশ্যই কমেন্টস করে জানান।